নাকটা কি নাকের জায়গায় আছে, না চিচিঙ্গা দেখে নাকটা সিটকে উপরে চলে গেছে? যদি সেরমটাই হয়ে থাকে তাহলে বলবো রেসিপিটা একটু দেখে যান। জন্য একটা মশলা বেটে নিতে হবে, বিশেষ কিছু না, একটু সর্ষে পোস্ত, তার সঙ্গে একটুখানি নুন দিয়ে দিলাম, কিছুটা নারকেল কোড়া আর কয়েকটা চিংড়ি মাছ, খুব বেশির দরকার নেই, বড় চিংড়ি হলে 6-7টা দিলেই হবে। ভালো করে বেটে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল, তার মধ্যে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর জিরে, তারপরে এরকম পাতলা পাতলা করে কেটে রাখা চিচিঙ্গাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর কিছু নিয়মিত মশলা, যেমন ধরুন নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো, যেহেতু নিরামিষ একটুখানি মিষ্টি না দিলে চলে বলুন, মিষ্টি দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করব। মানে ওই সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলেই হবে, তবে পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই, তার আগেই দিয়ে দিতে হবে ওই বেটে রাখা মশলাটা। ব্যাস, অর্ধেকের বেশি কাজ তো হয়েই গেছে। এরপরে খুব ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ওই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। খুব বেশি দেওয়ার দরকার নেই। আর যদি চিচিঙ্গাটা একটু বুড়ো হয়, মানে এটা যেমন খুব কচি চিচিঙ্গা ছিল, যদি একটু বুড়ো হয় তাহলে আর একটু বেশি জলের প্রয়োজন আছে। মোটামুটি এরমভাবে সেদ্ধ করতে হবে। তবে সেদ্ধ করার চক্করে কিন্তু ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন না, একটু হালকা ফ্লেমে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিলেই হবে। নামানোর সময় একটুখানি সর্ষের তেল দিয়ে দিতে হবে। যদি একটু চান তো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য অ্যাড করতেই পারেন। আমার কিন্তু আজকে দারুণ স্বাদের চিচিঙ্গের রেসিপিটা একদম রেডি, যেটা কিন্তু ভাত দিয়ে খেতে অনবদ্য লাগে। একবার রান্নাটা করে আমায় জানাবেন কিন্তু।